হরে কৃষ্ণ। যে কাজকর্ম ভগবানের সেবার সাথে যুক্ত নয় সেটাই জীবের জন্য একটা আত্মঘাতী কাজ। এখানে আমরা শুষ্ক জ্ঞানের কথা বলছিলাম। অনেক সময় আমরা ভাবি যে আমরা অনেক কিছু জেনে ফেলেছি এবং এটা অনেকটা মোহগ্রস্ততা। বস্তুত অর্থে আমাদের ইন্দ্রিয়গুলো অত্যন্ত ত্রুটিযুক্ত। এ দ্বারা যে জ্ঞান অর্জন করা হয় সেটাও ত্রুটিযুক্ত হয়ে ওঠে। কিন্তু আমরা যদি ত্রুটিহীনের সাথে যুক্ত হতে পারি আমরা ত্রুটিমুক্ত হয়ে যাব। সেই ত্রুটিহীন হচ্ছে গীতা, ভাগবত, বেদ, বেদান্ত, সংগীত, উপনিষদ। ভগবান আর ভগবানের শাস্ত্র অভিন্ন। সুতরাং আমরা যদি সেইভাবে চলা শুরু করি ভগবতের অনুসারে, গীতার অনুসারে, তাহলে আমাদের মানব জন্য সার্থক। আমরা যে মহাসংকটে পড়ে রয়েছি, মহাসংকট, মহাবেদী, সেই মহাবেদীর হাত থেকে আমরা রেহাই পাব। মহাবেদীর সমূলে উৎপাদিত হবে যদি আমরা এই বিষয়গুলো অনুধাবন করি, উপলব্ধি করি। আর না হলে আমাদের পতন অনিবার্য। এমন যদি সম্ভব হয় আমি সমস্ত জগতের সমস্ত বিদ্যাই অর্জন করে ফেলেছি, অথবা তথাকথিত ব্রহ্মজ্ঞানী হয়ে পড়েছি, তাও একটা আত্মঘাতী কাজ যদি ভগবানের সেবায় নিয়ে যেতে না হই। সেখানে আবার ভগবানের সেবায় যতক্ষণ পর্যন্ত নিয়োজিত না হব, যতক্ষণ পর্যন্ত ভক্ত না হব, ততক্ষণ পর্যন্ত আমার রেহাই নাই। আমি যত জ্ঞানের গল্পই করি না কেন। আর ভগবানকে জানা যায় ভক্তামাম অভিজানাতি, আর ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। শুষ্ক জ্ঞানের মাধ্যমে ভগবানকে পাওয়া যায় না, জানাও যায় না, আর আত্মার কোনো সন্তুষ্ট আসে না। সুতরাং আমরা এই বিষয়গুলোকে যত্ন সহকারে যদি উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে এই জীবনে দুর্লভ মানব জন্ম সার্থক হবে। দুর্ভাগা যারা আমরা আছি তারা এগুলো অনেক সময় বুঝি না। আর এই বিষয়গুলো ভাগবত অত্যন্ত সুন্দর করে বলেছেন, যার সামান্যতম যদি আমাদের ভিতরে প্রবেশ করে আমাদের জীবন সার্থক হবে। এ জায়গা আমরা জানি ভাগবতের স্কন্দ 10 অধ্যায় 2 শ্লোক নম্বর 32 এই শুষ্ক জ্ঞান সম্পর্কে খুব সুন্দর করে ভাগবত বলেছেন। এবং ভাগবতে নাই এমন কিছু নাই। আর ভাগবত কথা যদি আমি একটু সামান্যতম শ্রবণ করি, লক্ষ কোটি যজ্ঞ জানা আমাকে করবে, তার চেয়ে অধিক হবে। সেজন্যই এই কলিতে ভাগবত রূপে ভগবান বিদ্যমান। আমরা যদি এই কলির হাত থেকে, আমি আমার ভাব থেকে, দেহত্ব বুদ্ধি থেকে, এই অপরাধ থেকে মুক্ত হতে চাই, তো প্রতিদিনই আমাদের এই ভাগবত কথা শ্রবণ করা উচিত। এই শ্লোকে কত সুন্দর বলা হয়েছে যে অন্য যে ব্যক্তি অরবিন্দনাক্ষ, অর্থাৎ সেই ভগবান যার চোখ দুটো কমলের মতো, বিভক্ত মানিন, জড় কলুষ থেকে বা ভববন্ধন থেকে মুক্ত হোসেন বলে অভিমান করে। অবশ্য যারা শুষ্ক জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, এরা মনে করে যে আমরা মুক্ত হলাম বুঝি। তো এই আপনাকে অস্তভাবাত, তো মানে আপনাকে অস্তভাবাত বিভিন্ন ভাবে জল্পনা কল্পনা করে, কিন্তু আপনার শ্রীপাদ পদ্মের স্মৃতি প্রীতিযুক্ত নয়। এখানে ভগবান কত সুন্দর কথা বলছেন। ভগবান বলছেন ভাগবতের ভিতরে যে ভগবানের চরণের শরণ যারা নেয়, বা একটা তুলসী অথবা একটা ফুলও যে ভগবানের চরণে নিবেদন করবেন, তার লক্ষ কোটি জন্মের যে শুষ্ক জ্ঞান তার সে অধিক হবে তার। সুতরাং কি হবে, বজ্রের মতো যত রকম অপরাধ আছে তার শরীরে, ইহকাল বা পরকালের লক্ষ কোটি জন্মের, তার নিমেষের মধ্যে বজ্র যেমন শত সহস্র পাহাড় পর্বত চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, তদ্রূপ জীবের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে যদি গোবিন্দের চরণে একটি তুলসী পাতা দিয়ে অথবা একটি ফুল দিয়ে গোবিন্দের চরণকে স্মরণ করা হয়। কি অপরূপ ব্যাপার। অথচ শুষ্ক জ্ঞানীরা পতন ঘটে তাদের। তারা কি করেন, তারা এই গোবিন্দের সেবা থেকে নিজকে সরাই নেন,
মনে করেন আমরা অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, অনেক কিছু জেনে ফেলেছি, আমাদের আর কার ভজন করব? আর মানুষকে অনেক সময় ভগবান ভাবেন আর ভগবানকে মানুষ ভাবেন, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু আমরা যদি এই শুষ্ক জ্ঞানের পিছনেও ঘুরি, তাহলে আমাদের যে জ্ঞান ভগবানের সেবায় নিযুক্ত না করে, যে জ্ঞান ভগবান সম্পর্কে ধারণা সম্ভবভাবে দান না করে, সেটি হচ্ছে সূক্ষ্ম জ্ঞান, যেটা জল্পনা কল্পনার মাধ্যমে অনেকটা আমরা জীবরা সময় অপচয় করি মাত্র। এখানে বললেন অবশুদ্ধ বুদ্ধ। এখানে ভাগবত বললেন যার বুদ্ধি নির্মল হয়নি এবং যে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত নয়। এখানে আপনারা জানেন বিষয়টা হচ্ছে যখন গর্ভস্থ ছিলেন ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ, সে সময় এসে এই দেবতারা ব্রহ্মা সহ স্তব করেছিলেন ভগবানের, এবং তারা তখন উপলব্ধি করতে পারেছিলেন যে ভগবান কি বস্তু। আর্য প্রাপ্ত সত্য কৃষ্ণ কঠোর তপস্যা, এবং এই যারা ব্রহ্মজ্ঞানী হন তাদের অনেক কষ্ট সাধন করতে হয়, এবং তার বিস্তৃত বিবরণ অন্য কোথাও দেওয়া হবে। পরম পদম, তারা মনে করে যে আমরা একটা পরম পদ পেয়ে গেছি, সেই পদ থেকে পতন্তি অধ পুনরায় আমরা যদি সুষ্ঠু, এটাও অপরাধ, সুষ্ঠু জ্ঞানের পিছনে ছোটাছুটি করি, সমস্ত জ্ঞান বিজ্ঞান ভিতরে জানার চেষ্টা করি, অথচ ভগবানের সেবা না দিই, ভগবানের কথা শ্রবণ না করি, কীর্তন না করি, তাহলে হবে আত্মঘাতী কাজ, এবং তা কি হবে? তাহলে আমরা পতন্তি অধ, আমাদের পতন ঘটবে। আমরা কি করব? যদি কিছু ঊর্ধ্বলোকেও যায়, কিছু ব্রহ্মজ্ঞানী হয়ে ব্রহ্মলোকেও যায়, সেখান থেকে আমার পতন গুলো ব্রহ্মাদ ভুবন লোক পুনরাবর্তি অর্জুন মামত্য পুনর্জন্ম বিদ্যতে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের আলয়ে বৈকুণ্ঠ ধামে না যেতে পারছি, গোলক বৃন্দাবনে না যেতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের আসা যাওয়া বন্ধ হবে না, তিতাব জ্বালা বন্ধ হবে না, জন্ম মৃত্যু জরা পদে বন্ধ হবে না। এখানে তাই বলা হচ্ছে যারা আমরা শুষ্ক জ্ঞানের পিছনে ঘুরবো, সেটা একটা অপরাধ যদি ভগবানের সেবা না দিই। সেজন্য এখানে কি সুন্দর করে বলছে ভাগবতম, যদি কেউ বলে যে ভগবানের শ্রীপাদ পদ্মের আশ্রয়ের অন্বেষণকারী ভক্ত ছাড়াও বহু ভক্তি বিমুখ ব্যক্তি রয়েছে, যারা মুক্তি লাভের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, তাদের কি হবে? তার উত্তরে ব্রহ্মা আদি দেবতারা বলেছেন, হে পদ্মলোচন, অভক্তরা পরমপদ লাভ করার জন্য কঠোর তপস্যা এবং কৃষ্ণ সাধনের পন্থা অবলম্বন করে নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু ভগবানের শ্রীপাদ পদ্মে প্রীতি না থাকায় তাদের বুদ্ধি অবশুদ্ধ, তারা তাদের কল্পিত পরম পদ থেকে অধপতিত হয়, কারণ তারা আপনার শ্রীপাদ পদ্মে অনাদর করে। এখন ব্যাপার হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত ভাগবত গীতার আলোকে নিজকে আলোকিত না করব, ভগবানের সেবায় নিয়োজিত না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মঘাতী কাজ। সেই জন্যই আমাদের সুযোগ পেলেই এই ভাগবত থেকে আমাদের কথা শুনতে হবে, বলতে হবে, তাহলে আমাদের জীবনের দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। এখানে দেখুন, এটাও একটা অপরাধ যদি আমরা যত বড় জ্ঞানী হওয়ার চেষ্টা করি, আর যা কিছু হলাম হওয়ার পর যদি আমার সে ভগবানের সেবায় যুক্ত না হই, তাহলে আমাদের পতন ঘটবে। তো আমরা সুযোগ পেলেই আমাদের সেই কৃষ্ণ কথা, ভাগবত কথা, ভাগবতের কথাই আমাদের শুনতে হবে, তাহলে এটা ভগবানের সেবা হয়ে যাবে। নববিধা ভক্তির মধ্যে সেবন একটা, কীর্তন আর একটা, এভাবে আমরা ভক্তির মধ্যে নিয়োজিত করবো, আর ভক্তির মাধ্যমেই ভগবানকে জানা যায়। আমরা যদি ভাগবতের কৃপা পাই, গ্রন্থ ভাগবত এবং ব্যক্তি ভাগবতের কৃপা পাই, তাহলে এই বিষয়গুলো বুঝবো। আর যদি শুষ্ক জ্ঞানের মাধ্যমে জগৎ ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাহলে এটা আত্মঘাতী কাজ যদি ভগবানের সেবা না দিই। এবং এখানে কত সুন্দর বলছেন, অবজান্তি মাং মুরা মানুষন্তন আশ্রিতম, যখন ভগবান মানুষ রূপ ধারণ করে অনেক অনেক মূর্খরা তাকে অবজ্ঞা করে, কি দুর্ভাগ্য আমাদের। এবং গীতা বা ভাগবতের একটা দুটো শব্দই তো আমাদের জীবনে যথেষ্ট, কিন্তু দুর্ভাগ্য হলো গীতা আমার মুখস্থ প্রায়, ভাগবত আমার প্রায় মুখস্থ, এরকম অনেক ব্যক্তি আমরা রয়েছি যারা গীতার একটা শব্দ উপলব্ধি করতে পারি না, অনুভব করতে পারি না। এটা আমাদের জন্য একটা আত্মঘাতী কাজ, সময় অপচয় মাত্র। তো দেবরাদুল্লাহ মানব জন্ম যদি সার্থক করতে চাই, সুযোগ পেলেই আমাদের এই গীতার আলোকে আলোকিত হওয়া উচিত, ভাগবতের আলোকে আলোকিত হওয়া উচিত। সেজন্য আমরা বলছিলাম, এদিকে নিন্দা যদি আমরা করি, ভাগবতের নিন্দা যদি করি, তাহলে আমার পতন হবে।
ভগবানের সেবার নিন্দা যদি করি তাহলে পতন হবে, ভগবানের সেবায় যদি নিয়ে যদি না হয় তাহলে পতন হবে। এবং যদি আমরা দেখেন সে শিব বিন্দুকে কি অবস্থা, সে বিষয়ে আমরা এখন একটু বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আমরা যদি এগুলি মনোযোগ সহকারে শুনি তাহলে আমাদের লক্ষ কোটি যজ্ঞের চেয়ে বেশি ফল লাভ হবে। কিন্তু আমরা সব কিছুতে সময় দিতে রাজি আছি, কিন্তু ভগবানের কথায় সময় দিতে আমরা রাজি নই। সেটা কলিতে আমাদের করায়, মায়ায় করায়, আমাদের মধ্যে গুণজাত যে সমস্যা আছে সেগুলি আমাদের করায়। যেটা খারাপ সেটাই আমাদের ভালো লাগে, আর যেটা ভালো সেটা আমাদের খারাপ লাগে। যে অমৃত রেখে আমরা বিষ খেতে পছন্দ করি। আর এই ভাগবত অমৃত কিন্তু এই দেবতার অমৃত না, সেই অমৃত হচ্ছে গোলক বৃন্দাবনী অমৃত, সেটা হচ্ছে বৈকুণ্ঠ ধামের অমৃত, ভাগবতের অমৃত। যেমন আপনারা জানেন এই ভাগবত শোনার জন্য দেবতারা গিয়ে অনুরোধ করেছিলেন, আপনারা অমৃত নেন আর আমাদেরকে ভাগবত কথা শোনান। সেখানে বলা হয়েছিল না, এই তোমাদের এই অমৃত কিন্তু সেই অমৃত না যা ভাগবতের বিনিময় হতে পারে। ভাগবত হচ্ছে অলৌকিক অমৃত, যে অমৃত খেলে গোলক বৃন্দাবন বৈকুণ্ঠ ধাম যাওয়া যায়, সেটা কিন্তু এই জড় জগতের স্বর্গের অমৃত নয়। সুতরাং সেই অমৃত রেখে আমাদের মনটা কিন্তু বিষের মধ্যে চলে যায়। কি দুর্ভাগ্য আমাদের, আমরা কি করি সেগুলা শুনতে রাজি নই। যেগুলা আমরা কর্মবন্ধনে পড়ে যাব, দুঃখের সাগরে হাবুডুবু খাবো, সেই দিকে আমাদের নজর যায়। কারণ আমাদের অভ্যস্ত, জানি যে যেটা যেটা অভ্যস্ত, লক্ষ কোটি জন্মে আমরা অভ্যস্ত হয়েছি সেই মরণ দশায়, সেই মরণ দশার দিকে টানে। সুতরাং আমরা যদি মরণ দশার থেকে, এই মহাবেদি থেকে নিজকে যদি রেহাই করতে চাই, তাহলে সুযোগ পেলে এই ইতিহাসগুলো আমাদের জানতে হবে, এগুলো চর্চা করতে হবে। আস্তে আস্তে আমরা দেবের দুটা মানুষ যেন সার্থক করব। এখানে জানেন এই যে বিষয়টা হচ্ছে এইরকম, আপনার নারদ মুনি তো সেবা দিয়ে বেড়ান, ঝগড়া বাঁধান, কিন্তু এই ঝগড়ার ভিতরে বড় সেবা রয়েছে। এই বিষয়টা যদি নারদ না জানাতেন শিবকে, তাহলে আমরা এই লীলাগুলো পেতাম না। নারদ জানতে পেরেছেন যে সতী দেহত্যাগ করেছেন, কারণ পতির নিন্দা সতী দেহত্যাগ করবে নেই, আর এই তো শাস্ত্রেই বলেছে। সেই জন্যই শাস্ত্র মর্যাদা রক্ষা করার জন্যই লীলা পুষ্ট করার জগৎ মাতা দুর্গা দেবী তার দেহকে ত্যাগ করে দিয়েছেন। আর কি করেছেন, দক্ষ যজ্ঞ স্থিত রিভু নামক দেবগণ দ্বারা রুদ্র অনুচরগণের বিতরণ সংবাদ শ্রবণে ক্রুদ্ধ ধৈর্যজি তাহার জটাকাল হইতে একটি জটাজাল হইতে একটি জটা উৎপাটন করিয়া ভূমিতে নিক্ষেপ করিবা মাত্র তা হইতে রুদ্রাংশে ভীষণকায় বীরভদ্র উৎপত্তি হলো। আপনারা জানেন যখন এই দেবদেব মহাদেব এবং বৈষ্ণব শিরোমণি যখন মায়ের সেই ঘটনার কথা তার কারণে আসলো, আপনার আমাদের নারদের মধ্যে, নারদ তো লাগাই বেড়ায়, আপনারা জানেন ঝগড়া কি বিপদ, নারদ না বললে হয়তো ঝগড়াটা লাগতো না, কিন্তু এই ঝগড়া কিন্তু সেবা, এবং এটা না লাগলে আমাদের মতো পতিত জীব কি করে আমরা এগুলো পেতাম। নারদ যখন শিবের কানে এগুলো দিলেন, শিব রাগান্বিত হয়ে তার জটা ছিঁড়ে দিলেন, আর সেই জটার থেকে বীরভদ্র আবির্ভাব হলো। এবং বীরভদ্র কৃতাঞ্জলি ফুটে রুদ্রাংশে, রুদ্র আজ্ঞা প্রার্থী হইলে রুদ্র কহিলেন তুমি আমার অংশে জন্মগ্রহণ করিয়াছ। শিব বললেন যে দেখো আমার অংশে জন্ম করে গেছো, তোমার কিছু সেবা আছে, এখন এই মহৎপক্ষীয় যুদ্ধগণ এবং অধিনায়ক রূপে দক্ষকে তাহার যজ্ঞের সহিত ধ্বংস করো। তখন শিব ঠাকুর বললেন এটা অনেক সময় এই জগৎ কল্যাণের জন্যই শিব ঠাকুর এই কাজটি করেছেন, না হলে আমরা বুঝবো কি করে যে নিন্দা করলে আমাদের কি শাস্তি পেতে হবে। অন্ততপক্ষে আমরা সাধারণ যে এই শাস্তির ভয় হলেও অন্ততপক্ষে আমরা সেই বৈষ্ণব বিদ্যা থেকে রেহাই পাবো। এভাবেই আমাদের উপকার করলেন বৈষ্ণব চূড়ামণি। কখনো বজ্রের মতো কঠিন হন, কখনো আবার কুসুমের মতো কোমল হন। এখানে ওনার বজ্রের কঠোরতা দেখে আমরা অবশ্যই এই সিদ্ধান্ত নিতে পারি আমাদের জগতের কল্যাণের জন্যই বৈষ্ণব শ্রেষ্ঠ চূড়ামণি শিব ঠাকুর এই কাজটি করলেন। তো বীরভদ্র কি করলেন, এখানে বীরভদ্র রুদ্র অনুচর সহ দক্ষ যজ্ঞ স্থলে উপস্থিত হলেন এবং কি করলেন, দক্ষ যজ্ঞকে চূর্ণ বিচূর্ণ করতে শুরু করে দিলেন।
মুহূর্তের মধ্যে দক্ষ যজ্ঞকে চূর্ণ বিচূর্ণ করে দিতে শুরু করলেন এবং তার দক্ষ নিশ্চিহ্ন করে দেওয়া শুরু করলেন। শিবহীন যজ্ঞে যজ্ঞেশ্বর বিষ্ণু যোগদান করেন না। আপনারা জানেন, যারা ভাগবত ভালো করে পাঠ করেন শোনেন, সেখানে কিন্তু আপনার শ্রী বিষ্ণু ওখানে আসেননি। কিন্তু জানেন যে উনি তো সবাই জানতেন যে এই ঘটনা ঘটতে যাচ্ছে, সেখানে উনি ছিলেন না। আর বড় কথা হচ্ছে, এখানে শিব হচ্ছে ভক্তের শ্রেষ্ঠ। ভগবান ভক্তের অবমাননা দেখবেন, এটা উনি কখনো সহ্য করতে পারবেন না, সেই বিধায় ওখানে গেলেন না। এখানে আমরা জানি গোবিন্দের অর্চনার চেয়েও গোবিন্দের ভক্তের অর্চনা অনেক অধিক। এবং যদি দেখেন ভগবান গোবিন্দ যে তার ভক্তের কোথাও অপমান হচ্ছে, সেখানে ভগবান কিন্তু বিশেষ করে কষ্ট পান। এই জন্যই ভগবান গোবিন্দ ওখানে গেলেন না। এবং যদি আমরা ভক্তের চরণে অপরাধ মদ ভক্ত পূজা অভ্যর্থিকা, যদি ভক্তের চরণে আমরা অপরাধ করি, ভক্তকে পূজা না দেই, তাহলে যতই পূজা অর্চন করি, তাহলে ভগবান কিন্তু আমার পূজা নেন না। কি সুন্দর বলছেন ভগবান, অহম বৈ সর্বভূতেষু ভূতাত্মা অবস্থিত সদা তমলজ্ঞায় মর্তকৃত অর্চ বিড়ম্বনা। ব্যাপার হচ্ছে ভক্তের পূজা না দিয়ে এবং জীবকে সম্মান জীবের সম্মান দেবেন কৃষ্ণ অধিষ্ঠান, সে যদি আমরা কেউ পূজা করতে চাই, তাহলে অবশ্যই সেই পূজা ভগবান গ্রহণ করে না। সুতরাং আমরা যারা একটু সাধের লাইনে আছি, আমরা অত্যন্ত যত্ন সহকারে সমস্ত জীবের সুখ বিধান করার জন্য আমার যা ছাড়তে হয়, আমার যে কোনো স্থানে যেতে হয়, আমি সেখানে যেতে রাজি থাকবো, না হলে সর্বনাশা পথ হয়ে যাবে। আমি আমার ভাবনা নিয়ে আমার কর্তৃত্ব জাহির করার জন্য যদি কেউকে শাস্তি দেই, অথবা কেউকে আমি মন্দির থেকে বিতাড়িত করি, অথবা অপমান করি, অথবা তাকে মারি, অথবা যে কোনো কাজ করি, তাহলে আত্মঘাতী কাজ হবে। আমার যেখানে যেতে হয়, তাহলে শুধরাবো কি করে? তাকে শুধরানোর জন্য হায়ার অথরিটি রয়েছেন, আর আমার সে বড় আছে, তাদের জানাতে হবে। এবং এখানে আমরা অনেক মহাজনরা জানি, অনেক বড় বড় শ্রেষ্ঠ বৈষ্ণবরা জানি, তারা তো অনেক বড় বড় ম্যানেজমেন্টে আছেন, কিন্তু তারা তো কখনো কালো কোনো এইরকম ঘটনা ঘটেন নাই। এরা আমি দেখেছি 40 বছর ধরে তো এই লাইনে আছি, অনেক অনেক বড় ম্যানেজমেন্টের সাথে আমার দেখা হয়েছে। এবং এখানে আমরা বলতে পারি, আমাদের বাংলাদেশে যে মহাসচিব রয়েছেন, সেক্রেটারি জেনারেল, তা আমি তো শুনিনি তিনি কাউকে কোনো অপমান করেছেন, আবার কেউ মেরেছেন, আমি তো শুনিনি। এটা তাদের একটা সুন্দর ব্যবহার। সুতরাং এরকম ব্যবহার আমরা করতেই পারি, কিন্তু আমরা যারা ছোটখাটো ম্যানেজমেন্টে আছি, কেন আমরা এই অপরাধগুলো করে থাকি? তার তো আত্মঘাতী কাজ। তো এখানে আর একটা জিনিস আমাদের বলা হচ্ছে, শুধু কি বৈষ্ণব অপরাধ বলা আছে, যারা বৈষ্ণব অপরাধ করে থাকবে, বৈষ্ণবকে অপমান করে অথবা বৈষ্ণবকে কষ্ট দেয়, সেই সমস্ত সঙ্গীর সঙ্গ করলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অর্থাৎ এখানে যারা নিন্দা করেছিলেন আমাদের দক্ষ মহারাজ, তাদের সঙ্গীরা ছিল, তাদের অবস্থা অত্যন্ত করুণ। সেই বিষয়ে ভাগবত এখানে বলছেন, যদি আমরা যারা বৈষ্ণব নিন্দা করেন, বৈষ্ণবকে কষ্ট দেন, তাদের সঙ্গে যদি করি, আমাদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে উঠবে। এই জন্য বৈষ্ণব নিন্দুকের, বৈষ্ণব অপমানকারীর, বৈষ্ণব হত্যাকারীর, বৈষ্ণব কষ্ট দেওয়াকারীর সঙ্গ পরিত্যাগ করা উচিত। তাহলে আমরা যারা ম্যানেজমেন্ট থেকে এগুলো করে থাকি, তাদেরকে অপসারণ হওয়া উচিত যে কোনো মূল্যে। তা না হলে তাকে দেখে দেখে সাধারণ যারা আমরা আছি, আমরা কি শিখব? সুতরাং যে কোনো মূল্যে আমাদের এখান থেকে দূরে সরে আসা উচিত। যদি এই বৈষ্ণব অপরাধী কাছে যায়, তাহলে আমাদের মহা সর্বনাশ হয়ে যাবে। রুদ্র অনুচর মণিমান ভিগুকে চন্দ্রেশ্বর সূর্যদেবকে এক একজনে এক একটা করেছে। মণিমান ভৃগুকে ধরেছেন, আর চন্দ্রেশ্বর ধরেছেন সূর্যদেবকে। অর্থাৎ এরা তো দক্ষের সঙ্গে ছিল, সেজন্য তাদেরও কি কষ্ট, সেগুলো আমাদের বুঝতে হবে। এজন্য যারা বৈষ্ণব অপরাধ করে থাকেন, তাদের সঙ্গ আমাদের পরিত্যাগ করা উচিত। নন্দীশ্বর ভগদেবকে আমরা যদি এগুলো শুনি, তাহলে যদি জানতে অজান্তে কোনো অপরাধ করে থাকে, সেখান থেকে আমরা রেহাই পাবো। এই জন্য আমার বলা, আপনারাও কৃপা করবেন আমি যেন
এগুলো প্রতিনিয়ত শুনতে পারি। শুনে শুনে আমার জীবনের আমার যত জানতে অজান্তে অপরাধ আছে তার থেকে রেহাই পাই। এবং স্বয়ং বীরভদ্র কি করলেন? দক্ষকে বন্ধন করে এক জন রুদ্রের অনুচর, বীরভদ্রের অনুচর, রুদ্রের অনুচর কি করলেন? এক একজনকে বন্ধন করে করলেন। এখন এই অবস্থা দেখে আর যারা ছিলেন বাদবাকি, যে তারা চতুর্দিকে পলাতে শুরু করলেন, যার যার জীবন বাঁচানোর জন্যে যে যেখানে পারছে সেদিকে পলাতে শুরু করলেন। রুদ্র অনুচরগণ তাদের উপর প্রস্তর নিক্ষেপ করতে লাগলেন। যারা যাচ্ছিলেন পলাতে যাচ্ছিলেন তাদের কি করলেন? তাদের উপর পাথর নিক্ষেপ করলেন সেই রুদ্রের অনুচরগুলো, এবং তারা তাদের শরীর থেকে রক্ত নদী বইতে লাগলো। শত সহস্র যারা ছিলেন দক্ষের অনুচররা, দক্ষের সঙ্গীরা, তারা যখন পলাতে চাচ্ছিলেন তাদের উপর সেই পাথর নিক্ষেপ করাতে সেই রক্ত নদী বইল। তো বুঝুন, বৈষ্ণবের নিন্দাকারীর সঙ্গ করলেও আমাদের কত বড় অপরাধ, কত বড় সমস্যা আমাদের পড়তে হয়। সুতরাং আমরা যদি ইহকালের পরকালের সমস্ত মহাবেদি থেকে, রোগ থেকে রেহাই পেতে চাই, আমাদের প্রতিনিয়ত এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এই যে মহাবেদি, যে বেদির জ্বালায় আমরা জ্বলছি, দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি, তাহলে এই বেদির থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই বৈষ্ণব নিন্দা করব না, বৈষ্ণবের নিন্দা শুনবো না, এবং বৈষ্ণব নিন্দাকারীর সঙ্গ করব না। তাহলে কিন্তু আমরা এই রেহাই পাবো। সুতরাং আমাদের একটু সাবধান হয়ে এই ভক্তি জীবন আমাদের যাপন করা উচিত। না হলে এটার সময় অবস্থায় মাত্র। যদি আমি আমার ভাবে থাকি, কোনো ভোগের মধ্যে থাকি, আর যদি কোনো বৈষ্ণব নিন্দাকারীর পক্ষ নেই, তাহলে আমার সর্বনাশ। এবং যদি সহযোগিতা করি তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। সুতরাং কোনোভাবেই যেন এই বিষয়গুলো থেকে আমি নিজকে যুক্ত না করি, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন দেখেন ঘটনা কি ঘটেছে। যখন ভৃগু মহামণি ভৃগু আহুতি দিতে যাচ্ছে, তখন তার ঘটনা কি ঘটে গেল। ভৃগু যখন আহুতি দিতে যাচ্ছেন যজ্ঞে, সেই সময় তার দাড়ি ছিঁড়ে নেওয়া হয়েছিল। কারণ কি? ওই দক্ষ যখন নিন্দা করেছেন আপনার মহাদেবকে, সেই সময় দাড়ি প্রদর্শন করেছিলেন, এবং দাড়ি প্রদর্শন করে হাস্য করেছিলেন ভৃগু। সেই অপরাধে ভৃগু দাড়িকে উৎপাটন করা হয়েছিল। দক্ষ সৌমধ্যে শিব নিন্দা করিবার সময় ভগদেব অক্ষি সংকোচন করে দক্ষকে উৎসাহিত করিয়েছিলেন। ভগদেব কি করলেন? চোখের টিপড়ি আমরা সাধারণ বাংলা যাই বলি, সেটা করেছিলেন দক্ষকে ওই কাজ করার জন্য, নিন্দা করার জন্য সেই উৎসাহ দিয়েছিলেন। তাহলে এখানে আমরা জানি, নিন্দাকারীকে যদি আমরা অর্থাৎ বৈষ্ণব অপরাধীর যদি আমি উৎসাহিত করি বা তাকে সহায়তা করতে যাই, তা আমার মহা সর্বনাশ, আমার এরকম অঘটন ঘটে যাবে আমার জীবনে। সুতরাং আমরা একটু সাবধান থাকবো, কোনোভাবেই যেন সেই বৈষ্ণব নিন্দাকারীর, বৈষ্ণব হননকারীর, বৈষ্ণবকে অত্যাচারকারীর আমরা সহায়তা না করি। এই জন্য বীরভদ্র তাহাকে ক্রোধভরে ভূমিতে নিক্ষেপ করিয়া তার চক্ষুদায় উৎপন্ন করিয়াছিলেন। যেহেতু আপনার চোখের টিপড়ি আমরা যাকে বলি, সে দ্বারা দক্ষকে উৎসাহিত করেছিলেন, সেই জন্য কি করলেন? বীরভদ্র তাকে মাটিকে ফেলে দিয়ে তার চোখগুলো উঠিয়ে ফেললেন। এগুলো আমরা যারা একটু এই লাইনে আছি, যাতে কোনোভাবেই যেন আমরা নিন্দা, বৈষ্ণব নিন্দার মধ্যে না থাকি, সেই শিক্ষা দেওয়ার জন্য এই ভাগবত এই কাহিনীগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো যদি প্রতিনিয়ত আমরা একটু শ্রবণ করি, চিন্তা করি, তাহলে আমরা অন্ততপক্ষে এই কষ্টের জন্য হলেও বৈষ্ণব নিন্দা থেকে আমরা দূরে থাকবো। সেটাও একটা বিশেষ প্লাস পয়েন্ট রয়েছে। এখানে যখন দক্ষ বৈষ্ণব নিন্দা করতে গেছিলেন, তখন পুষ্পদেব দ্বন্দ্ব বিকাশ করেছিলেন, দাঁত বের করে হাসাহাসি করেছিলেন। যখন দেখুন কি মারাত্মক ব্যাপার, আমরা এক বৈষ্ণব আর এক বৈষ্ণবের যদি অত্যাচার করে অথবা অপমান করে, সে সময় যদি আমরা দাঁত বের করে হাসাহাসিও করি, তাহলে আমাদের দাঁত পড়ে যেতে পারে। অবশ্যই পড়ে যায় বা অবশ্যই পড়ে যাবে। সেজন্য আমাদের অবশ্যই আমাদের নজর রাখা উচিত।
তাই কি করলেন, যখন দাঁত দেখা গেছেন, হাসাহাসি করেছিলেন, তখন কি করলেন, বীরভদ্র উষাদেবের দ্বন্দ্ব সমূহ উৎপাটিত করিয়া দিয়েছিলেন। এখানে দাঁত উঠে ফেলেছিলেন আপনার বীরভদ্র, কার যে দাঁত দেখাইছিল ওই যখন উষাদেব। এবং এখানে আপনারা জানেন দন্তবক্র তারও কিন্তু দাঁত উঠানো হয়েছিল। ভাগবতের দশম স্কন্ধে 61 অধ্যায়ের 29-36 শ্লোকের বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আপনারা যারা জানেন, কিন্তু এই দন্তবক্র এরকম দাঁত দেখায়ও বৈষ্ণব নিন্দার ঘটনা ঘটাইছিলেন, যার জন্য তার দাঁত উৎপাদন করা হয়েছিল। তারপর বীরভদ্র দক্ষের বক্ষস্থলে আরোহণ করিয়া তীক্ষ্ণধার খড়গ দ্বারা তাহার মস্তক ছেদন করিতে প্রবৃত্ত হইলেন। এখন খড়গ দ্বারা বীরভদ্র মস্তক ছেদন করতে চেষ্টা করলেন, কিন্তু উনিও তো অনেক বড় মাপের সাধক ছিলেন, এবং আর ওরকম প্রজাপতি হওয়া তো চারটিখানি ব্যাপার না, কিন্তু সহজে তাকে ছেদন করতে পারছিলেন না। অনেক কষ্টের পরে পরিশেষে পশু মারণ উপায়ন যন্ত্র দ্বারা দক্ষের শরীর হইতে মস্তক বিচ্ছিন্ন করিয়া ফেলিলেন। পশুর মতো, যেমন পশু মারার জন্য যে যন্ত্র ব্যবহার করেন, সেই যন্ত্র দিয়েই বীরভদ্র দক্ষকে নিধন করেছিলেন। ক্রোধোদ্যুক্ত বীরভদ্র দক্ষের ছিন্ন মস্তক দক্ষিণ অগ্নিতে আহুতি প্রদান করলেন। কি করলেন, যজ্ঞের আহুতি দিয়ে দিলেন মাথা দিয়ে, বুঝুন। তারপরে কি করলেন, এই সমস্ত কর্মকাণ্ড শেষে আপনার কি করলেন, বীরভদ্র কৈলাসে শিবের কাছে চলে আসলেন। তাহলে এখানে আমরা সহজে বুঝতে পারি যে নিন্দা করা মহাপরাধ, নিন্দা শোনা মহাপরাধ, নিন্দুকের সঙ্গ করা মহাপরাধ, কোনোটাই আমাদের রেহাই নেই। সেজন্য এই দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, ভক্তি জীবন যদি সার্থক করতে চাই, আমার কষ্ট যেখানেই যতদূর আসুক, আমার পরিস্থিতি যাই ঘটুক, আমরা এই কাজগুলি করব না। এর জন্য আমার যা কিছু ছাড়তে হয় তাই আমি ছেড়ে দেব, এমনকি যদি আমার জীবনও ছেড়ে দিতে হয় তাও ছেড়ে দেব, এই বৈষ্ণব অপরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য। সুতরাং আসুন, আমরা যারা একটু বৈষ্ণবের লাইনে আছি, আমরা যেন কোনো মূল্যেই এই ঘটনার মধ্যে না পড়ে যাই। যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার গন্ধ না থাকে, আমি আমার ভাব না থাকে, দেহ বুদ্ধি না থাকে, তাহলে এর হাত থেকে রেহাই পাবো। এবং আমরা যদি নিজকে পণ্ডিত না ভাবি এবং মহাপুরু যা বলছেন সেই কথা ভেবে যদি আমরা চলি, তাহলে আমাদের এই জীবন সার্থক হবে। আমরা এই মহাবেদি থেকে রেহাই পাবো। এই মহাবেদির রেহাই থাকতে হলে আমার এক মহাপুরু যা বলে দিয়ে গেছেন সেটাই আমাদের সর্বোত্তম। তৃণদেবী শুনিছিল তরিবে সৃষ্ণ অমান্য মান্দনা কীর্তনিয়া সদা হই। এই শ্লোকটা যদি আমরা 24 ঘন্টায় মনে রাখতে পারি, তাহলে আমাদের এই ভক্তি জীবন সার্থক হবে। না হলে কিন্তু সময় অবসায় মাত্র। এত কষ্ট করলাম, কিন্তু রেজাল্ট যদি জিরো হয়ে যায়, তাহলে লাভটা কি হলো? সুতরাং দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে হলে অবশ্যই আমরা বৈষ্ণব নিন্দা করব না, বৈষ্ণব নিন্দা শ্রবণ করব না, বৈষ্ণবের নিন্দুকের সঙ্গ করব না। আর যে কোনো মূল্যে আমরা কি করব, বৈষ্ণবের অপরাধ থেকে নিজকে দূরে সরাই রাখবো। আসুন, এই বিধিবিধানগুলো মেনে চলে প্রতিনিয়ত ভগবানের কথাগুলো শ্রবণ করে আমরা জীবন সার্থক করি। আর যদি এগুলা করি, তাহলে এই 14 ভুবনে নামের মতো আর তো কিছু নাই। কারণ ভাগবত বললেন, মন্ত্র তো তন্ত্র তো সিদ্ধম দেশকাল বস্তুত সর্বম করতে নিঃসিদ্ধম অনুকীর্তনম তব কোলে দোষ নিধে রাজনিস্থিত মহাত্ম কীর্তনাথ কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। কি চমৎকার কথা ভাগবত বলছেন। তাও অকিঞ্চর হয়ে যাবে, তাও একেবারে আমাদের জন্য কোনো লাভই দেবে না যদি আমরা এই বৈষ্ণব নিন্দা করি, শুনি, নিন্দুকের সঙ্গ করি, তাহলে আত্মঘাতী কাজ হবে। আর কিভাবে আমাদের নামেও কাজ হবে না, সেই বিষয়গুলো একটু সামান্য হলে বলবো। আপনারা কিভাবে করে শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন, তাহলে লক্ষ কোটি যজ্ঞ ফলের চেয়েও বেশি পাবেন, সে কথাই মহাজনরা বলেছেন। ভাগবত কথা যদি নিষ্ঠার সহিত শোনা যায়। হরে কৃষ্ণ। সকলার ইহকালে পরকালে মঙ্গল হোক, এই প্রার্থনা করে আপনাদের চরণগুলি মাথায় রেখে আমার আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ। সকলার ইহকালে পরকালে জয় হোক।